দুপুরের ভাত নিয়ে বসে পড়লাম। আজকে রান্না হয়েছে সবজি, হুলি পমের জন্য মাংস আর ভুতুর জন্য মাছ। ভুতু মাংস খেতে পারে না, মাংস খেলেই বমি হয়, তাই ভুতুর জন্য আলাদা করে ওই যে মাছ সিদ্ধ হয়েছে। এখন এদের একটু মাখার আগে দিতে হবে। ধরবি না, গরম, ধরবি না, ধরবে না। ও মাছি তাড়াচ্ছে, ওর মাংস খেয়ে নেবে। ধরবি না, সারা। আর ভুতুকে একটু মাছ দেবো। ভাতটা রেডি করি। হুলির জন্য আলাদা করে ভাত নিয়ে নিয়েছি। ওরা কেউ আসেনি এখনো, মাখতে মাখতে চলে আসবে সবাই। হ্যাঁ, বসে পড়ো। ভুতু বসো। এবার কম করবে লাফালাফি। এই যে মাছি এসছে, ওই দেখো ওর বাটিটা আবার দেখে নিল। ওর বাটিটা চাটবেই, কমের বাটিটা ওর না চাটলে ওর শান্তি হয় না। ওকে মাংস দেওয়া যায় না, মাংস খেলেই বমি করে, যার জন্য আলাদা আলাদা সমস্ত কিছু ওর জন্য করতে হয়। বাবা কই? হ্যাঁ, বাবা আজকে কেরালায় বেরিয়ে যাবে, যেই কারণে আজকে মাছ মাংস সব আনা হয়েছে। বাবা আবার কেরালায় চলে যাবে তো। হ্যাঁ, আজকে বেরোবে, আবার জুন মাসে আসবে। লাফালাফি শুরু করেছে, তাড়াতাড়ি দিয়ে দাও, অত মাখতে হবে না, আমরা খেতে পারি। দিয়ে দাও। ভুতু দেখো না কোথায় উঠে পড়ছে, দেখো। তুই আগে ব্যস্ত হয়ে গেছিস, তুই আগে হুলির ভাতটা মাখবো। পুচির দিদি আগে এসছে আজকে, পুচি আসেনি। চল, মেখা। যে পুতু নানি এখনো খাচ্ছে, পম্পদও ঢুকে গেছে বাথরুমে। ও একা এসছে, এখন ফোমের বাটিটা দেখতে গেছিলাম, তুলে নিয়েছি। ও, তুই বাটি নিয়ে নিয়েছিস? বদমাইশি বুদ্ধি। ওকে মাংস দেওয়া হয় না, মাংস আলাদা, যার কারণে সিদ্ধ করা হয়। দেখো পমের বাটি খুঁজছে। মাংস দেওয়ার আছে না, মাংস কোনো কিছুই দেওয়া যায় না, বিস্কুটগুলোও পর্যন্ত দেওয়া হয় না। আর সেইটা ও বাটিটা চাটার জন্য বসে থাকে। আবার যেগুলো আসবে আবার পরে দিতে হবে এদের। সবাই মাছ মাংস দিয়ে ভাত খেতে ভালোবাসে। 5:30 বাজে, এখনো অনেক বেলা বড়। আর এই যে পটল ঘুরু ঘুরু করছে, ওর বাবার জন্য চা বসিয়েছি। যা তোর বাবাকে গিয়ে বল চা বসিয়েছে মা। দেখো বলতে গেছে, বলেছ? বল বাবাকে, বল চা হয়ে গেছে। ওর আর ভালো লাগছে না। আর এই যে পুটলি এখানে গড়াগড়ি খাচ্ছে। এই যে বাবা রেডি হচ্ছে। হ্যাঁ ভুতু, কোথায় যাচ্ছে? এই পতল, ওই দেখ তোর বাবার ব্যাগ গুছানো হয়ে গেছে। যেতে দিবি না?
না যাবে না। ও বাবা, ভূতু দেখি বেশি বেশি বলছে। ওর বাবা লেডি হয়েছে, ঠাকুমা দাদুর কাছে যাচ্ছে প্রণাম করতে। আমাদের পাশের ঘরেই থাকে ওর ঠাকুমা দাদু। যাচ্ছে কেন জিজ্ঞাসা করছে, বুঝতে পেরেছে ওর ঠাকুমা দাদুকে যখনই যায়। আবার বদ্দিকে বলতে গেছে, কিরে বদ্দি খাবার বানাচ্ছে, যার জন্য ওইখানে বারবার গিয়ে আবার টুকি দিয়ে আসছে। ওই বাবা নিয়ে যাবে টিফিন, রুটি বানিয়ে দিয়েছে, ওখানেও যাচ্ছে, ওদের দেওয়া হয়নি। আয় পাম এদিকে, আরে তাতালি তাতালি, তোমার বাবা বেলুন চলে যাচ্ছে, তোমাকে নিচ্ছে না। ওই ঠাকুর ঘরে নমস্কার করে নি। হ্যাঁ দেখো না, ভূতু গেছে, ওরা প্রণাম করছে ওর বাবা, ওইখানে গেছে। প্রণাম হয়ে গেছে, আবার একটু দুটোকে আদর করে দাও ওখানে বসেই। হ্যাঁ না না, ওরা বদমাইশি করে না। হয়েছে? ও কি খুঁজছে ওখানে? আবার খুব তাড়াতাড়ি চলে আসবে, জুন মাসেই আসবে আবার। কি করছে কি? ওই যে এই এদিকে এদিকে শোন না, ওদিকে যেতে হবে না। ওই যে বাবা যাচ্ছে না, বাবাকে টাটা দিবি না? হ্যাঁ বাবাকে টাটা দে, ওই যে বাবাকে টাটা দে। হ্যাঁ টাটা দিয়ে দাও, সাবধানে যাবে। হ্যাঁ সাবধানে যাবে, টাটা দিয়ে দাও। এদিকে 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 এদিকে। এই যে এই যে এই যে এই যে, তুই টাটা দিলি না? হ্যাঁ দিদি খাবার বানাচ্ছে, ওই দিকেই মন। হ্যাঁ এদিকে এদিকে এদিকে, চলে গেল তো বাবা? হ্যাঁ চলে গেল তো। এবার তোকে তো আমি জম্পি রেন পিটাবো। কেন? এবার তো কোথায় গিয়ে নালিশ করবি? হ্যাঁ এবার কোথায় গিয়ে নালিশ করবি তুই? ভূতুর নামে নালিশ করতিস, দিদির নামে নালিশ করতিস, এখন বল। এবার দেখো না পটলের কোথায় নালিশ করবি বল? পটল বলে আমার মা আছে তো, আমার মা আছে তো, আমার মাকে আমি নালিশ করবো। দুজনে দেখো, দুজনে ভূতু আরো পিটাবে তোকে। ভূতু ঢুকে গেল কিভাবে দেখ। হচ্ছে, এবার যাও চুপ করে বসো। এবার পিঠটা ফাটাও, এবার পিঠটা ফাটাও। এই এবার কি হচ্ছে তোকে? কাকে গিয়ে নালিশ করবি বল? কাকে গিয়ে নালিশ করবি তুই বল? বল বল বল। চলো ওকে পুকুরে ফেলে দিয়ে আসি। এই চল চল, হ্যাঁ চল চল, তোকে আমি পুকুরে ফেলবই ফেলবো। চল বলছে দিদি, কাকে নালিশ করবি? আমি ফোন করে দেবো। কাকে নালিশ আর করবি? এটা দেখো ফাঁকে তাহলে আমার এখানে এসে আদর থাকবে। হ্যাঁ মার, ওই মার, ওই মার, ওই মার। এ মারামারি লেগে যাবে সব। এবার একা বলতে হবে না, তুই পিটাবি। হ্যাঁ হেভি পিটাবি। আর চুপ করে বসো, চুপ করে বসো। হ্যাঁ মাথাটা গরম করিস না, এমনি আমার বাবা চলে গেল। হ্যাঁ আর তোলা আমার মাথাটাকে গরম করে দিচ্ছিস বারবার। আজ তাহলে এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।